নজর রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের দিকে, যেখানে ইতিমধ্যে আজকে রাজ্য সফরের দ্বিতীয় দিন সকাল 8:45 থেকে ব্রহ্মপুত্রের নদীতে চড়াইদেও জাহাজে 25 জন শিক্ষার্থীকে নিয়ে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে এবং তার অনুষ্ঠান প্রক্রিয়া প্রায় শুরু হয়ে গেছে। এবং যতক্ষণ যেটা দেখাচ্ছিলাম আমরা আবারও সেই ছবি দেখাবো। ইতিমধ্যে এরপরে বড়গাঁওয়ের শহীদ স্মারক ক্ষেত্রে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। যে কর্মসূচি রয়েছে, অসম আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। তারপরে তিনি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হবেন বলেই খবর। নামরূপে নতুন সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ঠিক আনুমানিক দুপুরের পর অর্থাৎ 2টোর পর মোদীর দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে, এখনো পর্যন্ত সম্ভাব্য। অর্থাৎ এই মুহূর্তে ব্রহ্মপুত্রের ছবি দেখাচ্ছে সব থেকে আগে সাত সকালে যে কর্মসূচি রয়েছে পরীক্ষা পে চর্চা, যেটা অসমের বুকে হতে চলেছে একেবারে ফ্লোটিং ভাবে মাঝ ব্রহ্মপুত্রে যে পরীক্ষা পে চর্চা কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন গোটা অসম, তার প্রহর গুনতে শুরু করেছে, সেই ছবি এবার ধরা পড়ছে। একেবারে আমি সরাসরি যাবো। পার্থ এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছে, চড়াইদেও থেকে রয়েছে সেখানে পার্থ। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ সুপ্রীতি, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি এসছেন, উনি ব্রহ্মপুত্র টার্মিনালে উনি প্রবেশ করেছেন। স্টুডেন্ট যারা আছে পরীক্ষার্থীদের সাথে ওনার যে চর্চা, পরীক্ষা পে যে চর্চা, সেই চর্চা উনি করছেন। আজকে আমরা জানি সবাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2018 বর্ষ থেকে, আমি তোমাকে জানিয়ে রাখবো সুপ্রীতি, 2018 বর্ষ থেকে এই পরীক্ষা পে চর্চা যে অনুষ্ঠান, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশের মেধাবী ছাত্রদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে উনি ইন্টারেক্ট করেন, উনি কথোপকথন করেন। ক্লাস 6 টু ক্লাস 12 পর্যন্ত যারা বোর্ড ফাইনাল এক্সামের যারা ছাত্রছাত্রীরা থাকে তাদের সাথে উনি কথোপকথন করেন। আর সেই সূত্রেই আজকে গুয়াহাটিতে প্রধানমন্ত্রীর যে অসম ভ্রমণ যে কার্যসূচি, সেই কার্যসূচির এক অংশ হিসাবে এই প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা, আজকে উনি 25 জন ছাত্রছাত্রীর সাথে কথা বলবেন, আর উনি কথা বলছেন। আর ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র লুইত মহাবাহু ব্রহ্মপুত্র, উনি এবার খুব বেশি ব্রহ্মপুত্রকে উনি ফোকাস করেই উনি ওনার সম্পূর্ণ যাত্রাটা উনি প্ল্যান করেছেন। আর ব্রহ্মপুত্র উনি কালকে যখন বিমানবন্দরে এসেছিলেন, যখন ভাষণ দিয়েছিলেন, তখন উনি প্রথম সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার কথা উল্লেখ করেছিলেন। আর ব্রহ্মপুত্র নদীকে উনি উল্লেখ করে বলেছেন যে ব্রহ্মপুত্র, কারণ জানি আমরা আসামের জাতি মাটি ভেটি, এই তিনটা আমাদের আসামি সংস্কৃতি। সো ব্রহ্মপুত্র আসামের সংস্কৃতির একটা এক অংশ, নিরবচ্ছিন্ন অংশ। সেই ব্রহ্মপুত্রকে কিন্তু প্রধানমন্ত্রী সর্বকালেই উনি গুরুত্ব দিয়ে এসেছেন। আর সেই ব্রহ্মপুত্রর উপরেই, ব্রহ্মপুত্রর বক্ষে উনি এমভি চড়াইদেউ যে ক্রুজ আছে, সেই ক্রুজে উনি আজকে যে ব্রহ্মপুত্র যে নান্দনিক দৃশ্য, পিকক আইল্যান্ড, উমানন্দ, সেই নান্দনিক দৃশ্য উপভোগ করে ছাত্রছাত্রীদের সাথে উনি বার্তালাপ করছেন, ওনার ছাত্রছাত্রীদের সাথে উনি মনের কথা আলোচনা করছেন। এর আগেও প্রধানমন্ত্রীর এই যে পরীক্ষা পে চর্চা, সেই পরীক্ষা পে চর্চা খুব জনপ্রিয় হয়েছিল, খুব ভাইরাল হয়েছিল। একটি উনার কথা আছে যে পাবজিওয়ালা হ্যাঁ ক্যা, এই কথোপকথন, এই উনার যে এই ব্যাখ্যার এই কথাটা খুব ভাইরাল হয়েছিল। সো প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা খুব জনপ্রিয়। সো আমরা এখন জানতে পারছি যে উনি ভেতরে উনি ক্রুজে আছেন, ক্রুজে উনি ছাত্রছাত্রীদের সাথে বার্তালাপ করছেন। তারপরে উনি ওখান থেকে বেরিয়ে আসবেন। তারপর ওনার একাধিক কার্যসূচি আছে। আজকে শহীদ স্মারকে উনি শহীদদের উনি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। সুপ্রীতি, একেবারে তাই। পার্থ, ধন্যবাদ তোমায়। এবং নজর রাখো তুমি, যেদিকে আমরা নজর রাখছি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা, ইতিমধ্যে ব্রহ্মপুত্রের ক্রুজে অসমের 25 জন ছাত্রছাত্রীর সাথে মত বিনিময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং পরীক্ষার যে চাপ রয়েছে সেই চাপ কমানো এবং তারই সঙ্গে ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ, সুস্থ থাকা, সবটাকে কেন্দ্র করেই পরীক্ষা পে চর্চা শুরু হয়। এবং সেটাই আজকে অসমের বুকে ক্রুজের মধ্যে হতে চলেছে। পরীক্ষা পে চর্চার মধ্য দিয়ে 25 জন ছাত্রছাত্রীর সাথে মত বিনিময়, প্রায় 40
মিনিট ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা অসম। এই মুহূর্তে দাঁড়িয়ে 40 মিনিটের মত বিনিময় অনুষ্ঠানটি গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীতে পর্যটন ক্রুজ জাহাজ এমভি চড়াইদেবে অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই সাথে উদ্দেশ্যই হচ্ছে পরীক্ষার চাপ কমানো, শিক্ষার্থীদের শিক্ষা, ক্যারিয়ারের আকাঙ্ক্ষা, মানসিক সুস্থতা সমস্ত কিছু সম্পর্কে খোলামেলাভাবে কথা বলা, যাকে নিয়ে উৎসাহিত করা। ইতিমধ্যে সকাল প্রায় 8টার সাথে সাথে রওনা, এবং তারপরে 9টা বাজতেই যে ছবি ধরা পড়ছে ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদীর বুকে যে ক্রুজ, সেই ক্রুজের মধ্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখাচ্ছি সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফরের দ্বিতীয় দিন, 26-এর ভোট রয়েছে সামনেই, বছর গড়লেই 26-এর বিধানসভা, এবং তার আগে একগুচ্ছ কর্মসূচিতে অসম সফরে প্রধানমন্ত্রী। গতকালকেই বাংলা সফর সেরে অসমে আসার কথা থাকলেও আবহাওয়ার খারাপ থাকার কারণে বাংলাতে নামতে পারেনি প্রধানমন্ত্রীর চপার, এবং সেখান থেকে একেবারে সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে অসমে তিনি প্রবেশ করেন। অসমের নতুন টার্মিনাল ভবন বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গতকালকে, এবং তারপর প্রথম বাজপেয়ী ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান, এবং সেখানে রাস্তার দুপাশে জনসমুদ্র লক্ষ্য করা যায়। গতকালকের পর আজকের যে কর্মসূচি পরীক্ষা পে চর্চা, যেদিকে নজর রয়েছে গোটা অসমের, পরীক্ষা পে চর্চা কর্মসূচিতে ব্রহ্মপুত্রের বুকে ক্রুজে ইতিমধ্যে প্রধানমন্ত্রী। এছাড়াও রয়েছে আজকের দিনভর বেশ কিছু কর্মসূচি, যার মধ্যে শহীদ আন্দোলন, যারা অসমের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শুধু তাই নয়, এরপরে নামরূপে তিনি যাবেন, এবং সেখানে সার কারখানায় যে নতুনভাবে উদ্বোধন, সেই সবটাই প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে হতে চলেছে রাজ্যের বুকে, এবং একগুচ্ছ কর্মসূচি, এবং এই কর্মসূচির মধ্য দিয়ে অসমকে আবারও ঢেলে সাজানোর যে পরিকল্পনা বিজেপি তথা কেন্দ্রের, সেদিকটাকে যেরকম ভাবে তিনি আলোকপাত করেছেন গতকাল থেকে, ঠিক তার পাশাপাশি কংগ্রেস যে দিনের পর দিন অসমকে বঞ্চিত করে গেছে সে কথাও গতকাল থেকে বেশ কিছু বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে। নামরূপে নতুন সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলের দিকেই রওনা হয়ে যাওয়ার কথা রয়েছে দিল্লির উদ্দেশ্যে, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত পিএমও সূত্রে। ঠিক অন্যদিকে এখন পরীক্ষা পে চর্চা কর্মসূচি প্রায় 40 মিনিট ধরে চলবে। এই কর্মসূচি 25 জন ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী, এবং তারপরে এক প্রকার বলা যায় যে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এবং তারপরে নামরূপে নতুন যে সার কারখানা তার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।